আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দা বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষকরাই কি তাহলে ভেঙে দিচ্ছে জাতির মেরুদণ্ড? কারণ আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকটা পচন ধরেছে, ঘুণে ধরেছে। তথাকথিত শিক্ষকে ভরে গেছে যারা শিক্ষা পরীক্ষার নামে তারা কি শিখায় নকলে সাহায্য করে। তারা অনেক সময় নিজেদের কাছে প্রাইভেট না পড়লে মার্কস কম দেয়, অনেক সময় ফেল করিয়ে দেয় যাতে করে পরবর্তী ক্লাসে না উত্তীর্ণ হতে পারে। এই ধরনের জঘন্য কাজ কিন্তু টিচাররা করে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষকরা এক্ষেত্রে দেখা যাচ্ছে জাতি গঠনে যেখানে শিক্ষকদের ভূমিকা অনেক মারাত্মক, অনেক বেশি, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করা উচিত তাদের। কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা ছাত্রদের অনেক সময় নকলে নানান কাজে হেল্প করে তাদের ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য, স্পেশালি তাদের কাছে যারা প্রাইভেট পড়ে এইসব। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে একটা দেশের যে বাংলাদেশকে দুর্নীতিবাজ করার ক্ষেত্রে এটা লং টাইম ধরেই চলে আসতেছে। আমি প্রায় ২০ বছর আগে নিজেও এর ভুক্তভোগী। ২০ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম। তখন আমি দেখেছি আমার স্কুল জীবনে যখন আমি পরীক্ষা দেই তখন কিন্তু টিচারদের গার্ড অনেক কড়া। সাধারণত নকল করার কোনো সুযোগই থাকতো না। এখনও নাই। অনেক জায়গায় যখন স্কুলে পরীক্ষা হয়, টেস্টে পরীক্ষা হয়, হ্যাঁ, অনেক গার্ড দেয় টিচাররা, হ্যাঁ, ফেল করিয়ে দেয়, তাদেরকে প্রাইভেট পড়াতে বাধ্য করে এইসব। হ্যাঁ, আগে অতটা ছিল না, কিন্তু এখন গত ১৫ বছরে অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। প্রাইভেট স্কুলে 90%ই বেতন কাঠামো আসলে শিক্ষকদের সাথে মানে স্যুট করে না। তারা এই ইনকামে চলতে পারে না। এইজন্য তারা এই প্রাইভেট পড়ানোর একটা ধান্দা সবসময় তাদেরকে করতেই হয়। যার বলি হয় অনেক ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীরা তাদের লাঞ্ছনার শিকার হয় প্রাইভেট না পড়লে। তো যাই হোক, যা বলছিলাম, ২০ বছর আগে আমি নিজেও পরীক্ষা দিতে গিয়ে এটা ফেস করেছি। স্কুল জীবনে কখনো নকল করার সুযোগ তো দূরের কথা, আশেপাশে কেউ অতটা তাকাতেও পারত না। কিন্তু এসএসসি সেন্টারে গিয়ে দেখলাম উল্টো চিত্র। সেখানে বলে দিচ্ছে টিচাররা যে তোমরা কিন্তু সাবধানে পরীক্ষা দিও। আমরা ম্যাজিস্ট্রেট আসলে কিন্তু গেটেই যখন চলে আসবে, হলের গেটে আমরা বলে দেবো, তোমরা কিন্তু অ্যালার্ট হয়ে যাবা। হ্যাঁ, তো এইভাবে তারপরে বই খাতা নিয়ে নকলের জন্য ঢুকে পড়া, এটা অনেক আগে থেকেই ট্রেডিশন দেখেছি। আমি একেবারে যখন ছোট ছিলাম, আমাদের বড় ভাইরা যখন পরীক্ষা দিয়েছে তখনও দেখেছি তারা অনেক সময় দেখা গেছে ৩-৪ বার ফেল করে। আগের যুগে এটা হয়তো দেখতাম ৩-৪ বার কষ্ট করে পড়েও, রাত জেগে পড়ে অনেকে পাস করতে পারতো না। হ্যাঁ, তো তখন পাসের হার ছিল অনেক কম, ১০-২০%। মানে গুড স্টুডেন্ট না হলে আসলে সম্ভব ছিল না। অনেকেই তার উপর দুর্বল স্টুডেন্টরাও রাত জেগে পরিশ্রম করে চেষ্টা করতো পাস করার। কিন্তু যখন 3-4 বার ফেল করতো, এমনও কথা শুনেছি ম্যাজিস্ট্রেটকে মেরে আহত করেছে। হ্যাঁ, অনেক পরীক্ষা কেন্দ্রে। কারণ যারা 3-4 বার পরীক্ষা দিয়ে ফেল করেছে, অনেকে এরকম করেছে যে আর কীভাবে পাস করব, নকল ছাড়া হয় না, এই কারণে। তো এই টেনডেন্সি এখন এক্সপেল করার টেনডেন্সি তেমন কমে গেছে। আগে যেমন প্রায় দেখতাম এখন তো সারা বাংলাদেশে আপনার এক্সপেল হয় দেখা যায় ডেইলি 15-20 জন। আর তখন দেখা যেত একটা হল থেকেই, একটা সেন্টার থেকেই আপনার 10-15 জন চলে যেত। প্রায় ডেইলি 1-2-4 জন 5 জন এরকম করে এক্সপেল হতো। তো এখন তো সেই ধরনের এক্সপেল করার টেন্ডেন্সি নাই। পাসের রেট বাড়ানোর জন্য মানে যাচ্ছে তাই অবস্থা। গত 5 বছর 7 বছর ধরে যা হয়েছে শিক্ষাঙ্গনে, শিক্ষার ক্ষেত্রে, শিক্ষানীতিতে পাস করানোই যেন তাদের লক্ষ্য ছিল। হ্যাঁ, টিচাররা এখানে কিন্তু আরও জঘন্য কাজ করেছে। খাতা চেক করার সময় যেহেতু বোর্ডে থেকে ইনস্ট্রাকশন থাকে যেন পাস করে সবাই, এইসব বলার কারণে অনেক স্কুলে দেখা গেছে কি পাসের হার কমে গেলে তাদের বেতন বন্ধ করে দেওয়ার হুমকি নানান শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে হুমকি-ধামকি ছিল। এই কারণে কিন্তু সেখানে দেখা গেছে সেখানে পড়ানোর পরিবর্তে পরীক্ষা কেন্দ্রে কীভাবে বেশি নকল চালিয়ে বেশি পাস আনা যায় সেটাই কিন্তু দেখা গেছে। ইভেন মাদ্রাসা বোর্ডের মাদ্রাসার শিক্ষকরা তারাও নকলে একদম, সেখানেই নকল আরও বেশি দেখেছি। তো একটা সুন্দর দুর্নীতিবাজ মুক্ত বা দুর্নীতিমুক্ত দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা যেখানে অসীম, সেখানে কিন্তু তারা স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে যে নকল শেখাচ্ছে। হ্যাঁ, নকল শেখাচ্ছে, পরীক্ষা কেন্দ্রে তারা সাহায্য করার চেষ্টা করতেছে। তো অনেক সময় গার্ডিয়ানরা বলে ফেলে পরীক্ষার হলের অবস্থা কেমন, সেখানে কি এদিক ওদিক তাকানো যায়, বা অনেক সময় আমরা শুনি হলকে ম্যানেজ করতে পারছে। তো এই ধরনের কথা কেন আসবে? পড়ালেখার মাধ্যমেই তো ছাত্ররা পাস করবে। প্রথম থেকেই যদি আমরা কড়াকড়ি হয়ে যাই তাহলে কিন্তু
কিন্তু স্টুডেন্টরা ঠিকই পড়ার টেবিলে বসবে। হ্যাঁ, তো শিক্ষকদেরকে আমি বলবো আপনারা পরীক্ষায় আপনারা কি করেন, কড়া গার্ড শুরু করেন স্কুল থেকেই, এবং এসএসসি হলেও গার্ড দেন করা। ইউনুস স্যারের আমলে যেমন একটু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে, তারপরে অনেক জায়গায় নকল হয়েছে আমরা দেখেছি, কিন্তু আগের মতো না। কিন্তু এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং তা না হলে এই যে যারা অনেক সময় দেখা গেছে, আমি নিজেও দেখেছি যে টেস্টে সারা জীবন পাস করে নাই, সে এসএসসিতে A+ নিয়ে আসছে। হ্যাঁ, তো এই ধরনের দুঃখজনক পরিস্থিতি। আবার পিএসসি জিএসসি এমন সময় দেখা গেছে পরীক্ষাও দেয়নি, তাদেরও A+ চলে আসছে। তো তারা কি রেজাল্টও তৈরি করে কি আপনার খাতাপত্র না দেখেই, বোর্ড থেকে কি তাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে শুধু কি খাতা রেজাল্ট তৈরি করা হয়, জানি না। তো আমি বলবো যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রথম থেকেই যদি কড়াকড়ি থাকে, তাহলে কিন্তু গার্ডিয়ানরাও কড়া হয়ে যাবে, বাচ্চারাও সিরিয়াস হয়ে যাবে। তো আমাদের সুন্দর শিক্ষিত জাতি গড়ে উঠবে এবং নীতিবান জাতি গড়ে উঠবে। তো শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এখানে। অবশ্যই শিক্ষকদের হলের পরিস্থিতি, এইসব ভালো মন্দ এগুলা কখনো বালাই দেওয়া যাবে না, এবং নিজের ছাত্র হলে তাকে বেশি বেশি সাপোর্ট দেওয়া, এইসব স্কুল লেভেল থেকেই সরাইতে হবে। তো এইগুলা দূর করতে পারলে তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তো দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা কি মনে করেন আমাকে কমেন্টস করে